জমিদার বাড়ি। একসময় যেখানে বসতো জমজমাট মেলা, হতো ধর্মীয় উৎসব আর মানুষের পদচারণায় মুখর থাকতো আঙিনা, কিন্তু আজ সেখানে শুধুই নীরবতা। প্রায় ৩০০ বছরের ইতিহাস বয়ে চলা এই কুলুবাড়িতে এখনো বাস করছেন তাদের অষ্টম প্রজন্ম, কিন্তু সংস্কারের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের গর্ভে। আমি সপ্তম প্রজন্ম, আমার ছেলে হচ্ছে অষ্টম প্রজন্ম। আমি নাতি শ্রেণীর লোক আর কি। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নে ঐতিহ্যবাহী কুলুবাড়ি আজ ধ্বংসের মুখে, অথচ প্রায় ৩ শতাব্দীর পুরনো এই জমিদার বাড়ি একসময় ছিল নানা ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক মিলন মেলার অন্যতম কেন্দ্র। বলতে পারেন যে মিরুখালী, মঠবাড়িয়া বা অত্র অঞ্চলের এটা একটা গর্ব আমাদের বাড়িটা, এবং সবাই বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় সেখানে আসে, সবাই উৎসুক জনতারা এখানে আসে, দেখতে আসে। স্থানীয়দের মতে বৃন্দাবন চন্দ্র রায় ইংরেজ শাসনামলে ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন করে এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। সেখানকার মন্দিরের সিঁড়ি, খাম্বা ও দেয়ালে আজও দেখা যায় অসাধারণ নির্মাণ শৈলীর নিদর্শন। জমিদার বাড়ি হলো বৃন্দাবন চন্দ্র কুলু তখন ছিল। বৃন্দাবন চন্দ্র কুলু এখানে এসে বসতি স্থাপন করে প্রায় 200 বছরের উপরে, প্রায় 300 বছর। জীবদ্দশাই এখানে ব্রিটিশের কাছ থেকে জায়গির নিয়ে এরা জমিদার নামে খ্যাতি অর্জন করছে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কিন্তু দীর্ঘদিনের অবহেলায় বিলীন হওয়ার শঙ্কা তৈরি হয়েছে পুরো স্থাপনা জুড়ে। স্থানীয়দের দাবি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর দ্রুত সংরক্ষণের উদ্যোগ নিলে এটি হতে পারে উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ও ঐতিহাসিক নিদর্শন। পরের জন্ম জানি আমাদের এই ঐতিহ্যবাহী বাড়িটা দেখে যেতে পারে যে বরিশাল বিভাগের একটি ঐতিহ্য বাড়ি আছে, রায়বাড়ি। এদিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, স্থাপনাটির সংরক্ষণের বিষয়ে দেয়া হয়েছে ইতিবাচক প্রস্তাব এবং চলমান রয়েছে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া। এই জমিদার বাড়িটা যেহেতু পিরোজপুর জেলার একমাত্র মুমিন মসজিদ, আমাদের একমাত্র সংরক্ষিত পুরাকীর্তিক কাঠের, এখানে আসলে ইট নির্মিত বা অন্য কোনো স্থাপত্যিক নিদর্শন এখনো নাই। তো সেটা যদি হয় তাহলে আমি মনে করি যে এটা একটা আপনার দ্বিতীয় পুরাকীর্তি আসবে। সময়ের সঙ্গে হারিয়ে যাওয়ার আগেই সংরক্ষিত হোক এই ঐতিহাসিক জমিদার বাড়ি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসকে বইয়ে নয় বাস্তবেই দেখতে পারে, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, RTV।